বোন আমার খবরদার, এই ছেলের বয়স মাত্র 16 বছর, তোমার বয়স মাত্র 13 বছর। খবরদার তুমি এর সাথে এই জানা বেবিচারের নামকরণ, নতুন নাম, প্রেমের নাম দিয়ে তুমি এর সাথে জানা লিপ্ত হও না। এ তোমাকে বিয়ে করতে পারে নাই, এর বড় ভাই তোমার বোনকে বিয়ে করতে পারে নাই। তোমার বোনের বিয়ে হয়েছে, বোনের বাচ্চা হয়েছে, ওই বাচ্চা বিয়ে যোগ্য হয়েছে, তারপরে যে ও বিয়ে বসতে বিয়ে করতে পারছে। ও তো পুরুষত্ব নেই, ওর বাপ তোকে অনুনুনু খুকা মনে করে, 30-এর আগে বিয়েই দিবে না ওরে। ও তো নির্লজ্জ ছেলে, ও তো বেকার, ও তো অপদার্থ, গর্ধব একটা, যে 25 বছর বয়স মনে করে আমি কি করবো, আব্বা কিছু রেখে যায় না, আমি কি করবো, আব্বা কিছু দিয়ে যায় না। এমন ছেলের সাথে তুমি জানাই লিপ্ত, যে অপদার্থ 25 বছর বয়সে মনে করে আব্বা কিছু দিয়ে যায় না, আব্বা কিছু রেখে যায় নাই। ও 20 বছর বয়সে এখনো গেমস খেলার বয়স মনে করে, নিজের কাজকর্মের বয়স মনে করে না। ও এটা বোঝে না যে পড়াশোনার পাশাপাশি কাজকর্ম করা যায়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করা যায়। প্রশ্ন করে আবার সে আমার আব্বা আমাকে বিয়ে করে না। তুই কি মহিলার উপর আমাকে বিয়ে করবি? বলো, তুই মহিলা? হ্যাঁ, তোর আব্বা তোর বিয়ে করে না, বিয়ে করে না তোর আব্বা। আবার কি লেখে জানেন? সে এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করে না, লিখলেন যে কেন? আমি আরো মাহবিল না, বুঝছেন কি কমেডি চিন্তা করি, কিন্তু এখন দেখলাম যে আপনারা এনজয় করতেছেন। এগুলো যদি আমি খালি বুঝে থাকি, আমার মেসেঞ্জারে এভরিডে অন্তত 150-200 মেসেজ পেন্ডিং থাকে, বেশিরভাগ খোলা হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলে। আমার অনেক সময় অবাক লাগে, এটাও তুই মনে করছিস যে তোর দোষ না, মানে এটাও মানুষের দোষ। যেমন বললো যে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করে না, তো আমি রিপ্লাই দিইনি। 2 দিন পর আবার লিখলো, আমি খুব আপসেট, আপনি কি রিপ্লাই দিবেন? আমি রিপ্লাই দিলাম না, কারণ ও আমার কিছুই জিজ্ঞেস করেনি। কিন্তু জিজ্ঞেস করছে, ও বলছে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করে না, কিছু জিজ্ঞেস করে না। এরপরে বলতেছে যে রিপ্লাই দেন, তুমি কিছু জিজ্ঞেস করো তারপর রিপ্লাই দেই। আমি কি রিপ্লাই দিব? বলছে রিপ্লাই দেন। রিপ্লাই দিবেন না? দেন প্লিজ, আপনাকে অনেকবার মেসেজ দিচ্ছি, জরুরি কথা আছে। ভাই তুমি কিছু জিজ্ঞেসই করো নাই আমাকে, কিসে রিপ্লাই দিব? আমি তো জানি না কি রিপ্লাই দিতে। ধরেন একবার বললাম যে কেন তোমার নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করতেছে না কেন? বলে যে চতুর্দিকে গাফেল, দিন বিরোধী লোকজন। কেন? বলে যে জেনাকে সহজ করে বিয়েকে কঠিন করেছে। বললাম তোমার কি হয়েছে সেটা বলো। বলে যে জানেন শেখ, আমি একটা মেয়েকে পছন্দ করি, খুবই ধার্মিকা, খুবই ভালো। কি হয়েছে? বলে যে বোরখা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি সবসময় খোঁজ খবর রাখি, বেড়াইতে কোনো দিকে যায় না, সবসময় আমার ছত্র ছায়া আছে, আমি কোরআন শিখতে বলেছি ওকে। এরকম একটা মেয়ে আমি পছন্দ করেছি। এখন আমার আব্বাকে আমি বলেছি বিয়ে করার বিষয়ে, আব্বা বলছে যে তোর বড় ভাই ওখানে বিয়ে করেনি, বা তোর এখনো বয়স 17, 18 বা 19, 20, আর এখন আর একটু পরে। আমি আরো বললাম যে তোমার প্রেমিকার বিয়ে ঠিক আছে, ঠিক না? বলে যে হ্যাঁ, সে এখন অন্য জায়গায় বিয়ে ঠিক আছে। এখন যে যদি ধরো ওর বিয়ে ঠিক না, তাহলে তোমার সেক্ষেত্রে প্রয়োজন হতো না, আরো কিছু কন্টিনিউ করতে পারতো। এখন প্রবলেম হচ্ছে যে ও বলতেছে বিয়ে করবা কিনা, বলো না আমার বিয়ে আছে। এখন তো তুমি পাগলামি শুরু করেছো, কারণ নাহলে এই মেয়ে আর পাচ্ছ না। তো দেখেন, ও যে প্রেম করে ও কিন্তু অধার্মিক না, ওর বাপ সে বিয়ে করাইতেছে না, ওর বাবা।